কোথায় গেল তোমার অহংকার? কোথায় গেল তোমার এত টাকা পয়সা? কোথায় গেল তোমার ধন সম্পদ? দিন শেষে তো সেই ইমামের পিছনে তোমাকে নামাজ পড়তে হলো। আবার দিন শেষে তুমি যার মৃত্যুবরণ করবে সেই ইমামে কিন্তু তোমার জানাজা পড়াবে। এত অহংকার, এত অর্থবিত্ত ধন সম্পদের জন্য কই কোনো কাজে তো আসলো না। টাকা পয়সা দিয়ে তুমি যে ওই ইমামতি করবে এই ক্ষমতা কি তোমার আছে? চাইলেও পাবে না। যত টাকা পয়সা অর্থবিত্ত হোক না কেন, ইমামের যে সম্মান, যে মর্যাদা, তুমি চাইলে সেই সম্মান মর্যাদা ছিনে নিতে পারবে না। অর্থবিত্তর পাহাড় তুমি গড়তে পারো, তোমার আমার যখন মৃত্যু হবে জানাজা কিন্তু সেই ইমামই করবে, জানাজা কিন্তু সেই ইমামই পড়াবে। তোমাকে আমাকে যখন সে মাটিতে শোয়াবে, মাটির বুকে যখন আমাদেরকে শায়িত করা হবে, তখন কিন্তু পাশে একজন ইমামই থাকবে। ইমাম, হুজুর, মুয়াজ্জিন যেটাই বলি না কেন, তাদের যে সম্মান পাওয়া এটা কিন্তু তাদের অধিকার, আর সম্মান দেওয়া আমাদের কিন্তু দায়িত্ব। হুজুর বলে তুমি ছোট করো না, মুয়াজ্জিন বলে তুমি ছোট করো না। প্র্যাকটিক্যাল প্রমাণ তো আজকেই পাইলা। একজন ইমামের পিছনেই কিন্তু তোমাকে নামাজ পড়তে হয়েছে। এই ছোট্ট বিষয়গুলো তোমার মাথায় কি আসে না? অর্থবিত্ত দিয়ে সব কিছু হয় না। অর্থবিত্ত চলার পথে প্রয়োজন হয়, তবে অহংকার যদি সেই অর্থবিত্তর জন্য করো তবে সেটা ভুল।